2024-এর বিপ্লব ট্রান্সজেন্ডারের বিয়ে দেখার জন্য হয় নাই। পুরুষ মহিলা হয়ে যাবে, মহিলা পুরুষ হয়ে যাবে, শরীফ থেকে শরীফা হয়ে যাবে, শরীফা থেকে শরীফ হয়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। ওই পশ্চিমাদের বিকৃত ট্রান্সজেন্ডার বাংলাদেশে যদি কেউ প্রমোট করতে চায়, পশ্চিমাদের বিকৃত ট্রান্সজেন্ডার বাংলাদেশে কেউ যদি প্রতিষ্ঠা করতে চায়, পশ্চিমাদের ট্রান্সজেন্ডার বাংলাদেশে যারা প্রতিষ্ঠা করতে চাইবে, পশ্চিমাদের ট্রান্সজেন্ডার বাংলাদেশে যারা প্রমোট করতে চাইবে, বাংলাদেশের তাওহীদি জনতা তাদের সাথে আরেকটা যুদ্ধ করবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। তামসা করেন বাংলাদেশে। এই বাংলাদেশ আমরা কারো কাছে বর্গা দেই নাই। বলেন এই বাংলাদেশ কারো বাপের কাছে আমরা বর্গা দেই নাই। বাংলাদেশ কারো মায়ের কাছে আমরা বর্গা দেই নাই। বাংলাদেশ কারো নেতার কাছে আমরা বর্গা দেই নাই। বাংলাদেশ কারো নেত্রীর কাছে আমরা বর্গা দেই নাই। ক্ষমতার নামে যারা ইসলামের দিকে আঙ্গুল তুলবে, শরিয়ার দিকে আঙ্গুল তুলবে, সেই আঙ্গুল ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। এখন দেখেন আমাদের দেশে এই তামাশা আছে না নাই? আমাদের দেশে বলেন এই তামাশা আছে না নাই? প্রত্যেক সামাজিক ভাবে এদেরকে বয়কট করবেন। আপনাদের এলাকায় যদি দেখেন মহিলা হঠাৎ পুরুষ হয়ে গেছে, অথবা পুরুষ যদি দেখেন হঠাৎ মহিলা হয়ে গেছে, সুজা পাবনা পাগলা করে পাঠাবেন। আপনাদের টাকা পয়সা আছে আমি জানি, আর যদি দেখেন ভাড়া নাই আমারে বলেন, আমি দিব ইনশাল্লাহ। না আপনাদের টাকা আছে, ভাড়া দিতে পারবেন আমি জানি, এটা দুষ্টামি করে বললাম, এটা এক্সপান্স। তাহলে বলেন এই যে পশ্চিমাদের যত সংস্কৃতি আছে, সুবহানাল্লাহ। আপনি দেখেন এখন ওই পশ্চিমাদের পুরুষরা কানে দুল পরে, মুসলমান পুরুষরা কানে দুল পরে না, এখানে এই টেটো করে শরীরে টেটো। আয় হায় হায়, আমাদের যুবকদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। একটু আস্তে আমিন বলেন, জোরে বলেন, আমাদের যুবকদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। কত ধরনের কুসংস্কার আজকে আমাদের সমাজে ভরে গেছে। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, মূল কথাটা বুঝেন। এই পশ্চিমাদের অনেক বিকৃত সংস্কৃতি যেগুলো ইসলাম সমর্থন করে না, এগুলো আজ আমাদের দেশে প্রমোট করা হচ্ছে, অথচ এটা ইসলামী শরিয়া সুসাব্যস্ত হারাম। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনারা ফতোয়া দেন আগে, তারপর আমি দলিল দিব কয়েকটা। আপনারা বলেন তো বাজনা হালাল না হারাম? কারো সন্দেহ আছে? অনেকে বলে হুজুর কি বলে জান, একজনে তো আমারে চ্যালেঞ্জ দিছে। কি চ্যালেঞ্জ দিছে জানেন? যে এই লোক বেশি কথা বলে, বলতেছে আপনি কোরআন শরীফ থেকে একটা আয়াত দেখান যে আল্লাহ বলেছে আল মিজমার হারাম। যে কোরআনুল কারীমের একটা আয়াত দেখান যে আয়াতে আল্লাহ বলেছেন বাজনা হারাম, আল মিজমার হারাম এই শব্দে কোরআনের কোনো আয়াত নাই। আচ্ছা আমি কিছুক্ষণের জন্য, কোরআনে আসে অবশ্যই বাজনা হারাম, কোরআনে আছে আছে, কিন্তু আপনি সমস্যা হইল আপনি যদি ইবলিসের চশমা দিয়ে তালাশ করেন তাহলে কোরআনুল কারীমে আপনি বাজনা হারাম এটা পাবেন না। আপনি যদি ইবলিসের চশমা খুলে ইবনে আব্বাসের চশমা লাগান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর চশমা লাগান, ইবলিসের চশমা খুলে যদি সাহাবা ইকরামের চশমা লাগান, কোরআনেই পেয়ে যাবেন। আচ্ছা কিছুক্ষণের জন্য ধরে নিলাম কোরআনে নাই, কিছুক্ষণের জন্য ধরলাম। আচ্ছা আপনারা বলেন আমাদের কাছে দলিল শুধু কোরআন না হাদিস? আমি আবার বলি, কিছুক্ষণ আমি আগে বলেছি কোরআনে আছে, আপনি পাবেন না। কেন পাবেন না? কারণ আপনি যে চশমা দিয়ে তালাশ করছেন, ওই চশমা তখন সাহাবায়ে কেরামের চশমা না, এটা আপনি পড়েছেন মিস্টার ইবলিস। তো মিস্টার ইবলিসের চশমা দিয়ে আপনি পাবেন না। আপনি লাগান না ইবনে মাসউদের চশমা, আপনি লাগান ইবনে আব্বাসের চশমা, আপনি লাগান সাহাবায়ে কেরামের চশমা, ইবনে ওমরের চশমা, কোরআনেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ধরে নিলাম কিছুক্ষণের মধ্যে ধরে নিলাম যে কোরআনে নাই, এজন্য আপনি হারাম মানতে চাচ্ছেন না, ঠিক আছে। তাকে আপনি কি করবেন? সাপ নিয়ে যাবেন, সাপ। যে বলবে বাজনা হারাম কোরআনে নাই, একজন তো সংসদে বলেছে, আমি কুতুবে সিত্তা তিরমিজি মিশকাত পড়েছি, আমি তিরমিজি মিশকাত পড়েছি, কোথাও পাই নাই। আরে বাবা রে বাবা। আচ্ছা যাক, তাহলে আমরা কি শুধু কোরআন মানি না সুন্নাহ মানি? এখন আপনি আগে বলেন হাদিস মানি কি, হাদিস মানেন কি না? যে বলবে যে বাজনা হারাম কোরআন থেকে দেখান, তাকে আগে বলেন আপনি হাদিস মানেন কিনা এটা বলেন। যদি বলেন না আমি হাদিস মানি না, তো যে হাদিস মানে না সে তো কাফের।
আর যার ইমান নাই তার সাথে বাজনা হালাল না হারাম এটা নিয়ে আলোচনা করার দরকার আছে? যার ইমান যদি বলে না আমি হাদিস মানি না, তাহলে যে বলবে হাদিস মানি না, এখন দিন না রাত? কিছু মানুষের সন্দেহ আছে মনে পিচ্ছি, এখন দিন না রাত? আমার চোখে চশমা আসেনি, আমার সামনে মাইক আছে, আমি আপনাদের সামনে বসা, আপনারা আমার সামনে বসা, এগুলো সত্য না মিথ্যা? এখন যেমন রাত এটা যেমন সত্য, এখন আমি ওয়াচ করছি এটা যেমন সত্য, আপনাদের সামনে আমি বসে আছি এটা যেমন সত্য, আপনারা আমার সামনে বসে আছে এটা যেমন সত্য, তার থেকে বড় সত্য হলো যারা বলবে হাদিস মানি না তারা কাফের। বলেন যারা বলবে হাদিস মানি না তারা। এখন যারা বলবেন আপনি বাজনা হারাম কোরআন থেকে দেখান, তাদের কাছে প্রথমে এটা বলবেন আপনি হাদিস মানেন কিনা এটা আগে বলেন। হ্যাঁ, আপনি হাদিস মানেন কিনা এটা আগে বলেন। যদি বলেন হাদিস মানি, তাহলে কতটা হাদিস লাগবে আসেন, কতটা হাদিস আপনার লাগবে বলেন, আমার আমি বলবো। 2-3টা হাদিস বলি শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে বাজ্জারের বর্ণনা, সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার আপনারা ফতোয়া দেন যে 2 আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। আপ ফতোয়া आप लोग दिए यार, যে 2 আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, আপনারাই ফতোয়া দেন এই 2 আওয়াজ হালাল না হারাম? হারাম। এটা হলো সৌতুল মাজামির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদ্যযন্ত্র দুনিয়াতেও হারাম, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার আপনারা বলেন বাদ্যযন্ত্র হালাল না হারাম? হারাম। আপনি কোরআনুল কারীমের কোথাও পাবেন না যে ফজর নামাজ 2 রাকাত, কোথাও নাই। আপনি কোরআনুল কারীমের কোথাও পাবেন না মাগরিবের নামাজ 3 রাকাত, কোথাও নাই। আপনি কোরআনুল কারীমের কোথাও পাবেন না এশার নামাজ 4 রাকাত। কোরআনে কি আছে? আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কোরআনে কি আছে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মতো নামাজ পড়ো, এটা কোরআনে আছে। কিন্তু ফজরের নামাজের ওয়াক্ত এই সময় শুরু, এই সময় শেষ। জোহরের নামাজের ওয়াক্ত এই সময় শুরু, এই সময় শেষ। মাগরিবের নামাজের ওয়াক্ত এই সময় শুরু, এই সময় শেষ। এশার নামাজের ওয়াক্ত এই সময় শুরু, এই সময় শেষ। ফজরের নামাজে এত রাকাত, জোহরের নামাজ এত রাকাত, মাগরিবের নামাজ এত রাকাত, এশার নামাজ এত রাকাত। আল্লাহু আকবার, নামাজ শুরু করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ করলাম। সিফাতু সালাতিন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম, এই যে আল্লাহু আকবার বলে আমি নামাজ শুরু করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমি নামাজ শেষ করলাম। এই যে নামাজের স্ট্রাকচার, এই যে নামাজের বডি, এই যে আল্লাহু আকবার বলে হাত তুললাম, হাত ধরলাম, হাত বাঁধলাম, রুকু করলাম, সামি আল্লাহু লিমান হামিদা বললাম, রব্বানা ওয়া লাকাল হামদ বললাম, সুবহান রাব্বিল আযীম পড়লাম, সুবহান রাব্বিল আলা পড়লাম, আল্লাহ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়লাম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়লাম, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম যে পড়লাম। কোরআনুল কারীমে এত বিস্তারিত ডিটেলস আপনি পাবেন না। কোরআনুল কারীমে আল্লাহ শুধু বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করেন। কখন করব, কিভাবে করব, কত রাকাত করব, মনোযোগ। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। প্রশ্ন হলো নামাজ কোথায় প্রতিষ্ঠা করব, কখন প্রতিষ্ঠা করব, কিভাবে প্রতিষ্ঠা করব? বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ করেন নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, কখন করব, কিভাবে করব, কত রাকাত করব, বিস্তারিত ব্যাখ্যা করেছেন ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আপনি যদি বলেন আমি হাদিস মানি না, বর্তমানে বাংলাদেশে একদল আছে না নাই? কত ভাবে আছে রে ভাই, কত ভাবে মানুষ হাদিস অস্বীকার করে। আচ্ছা, এবার যারা বলে আমরা হাদিস মানি না, ভালো করে বুঝেন, তাহলে তারা বলবেন আপনি নামাজটা পড়ে দেখেন হাদিস ছাড়া, আর কিছু লাগবে না। আপনি 2 রাকাত নামাজ পড়ে দেখান, তাহলে আমরা কোরআনও মানি, হাদিসও মানি। বলেন আমরা কোরআনও মানি। আরো সহজ করে বলি, আরেকটা উদাহরণ দিই, আরো সহজ করে বুঝবেন। ইসলামের 5 স্তম্ভের একটা স্তম্ভের নাম যাকাত। যে নেশাব পরিমাণ মালের মালিক হয় এবং এই সম্পদ তার কাছে 1 বছর থাকে, তার উপর যাকাত দেওয়া ফরজ। বলেন তার উপর যাকাত দেওয়া।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক জায়গায় নামাজের সাথে যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর কি বলেছিলেন, যে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যাকাত আদায় করতে একটা রশি দিত, সেই রশি যদি এখন নিষেধ করে যে দিব না, যুদ্ধ করব, আপনি যাকাত না দেন গুনাহগার হবেন, কিন্তু যাকাত অস্বীকার করলে কাফের। যাকাত অস্বীকার করলে কি? ইসলামের সুদ হারাম। বলেন ইসলামের সুদ হারাম। আপনাদের সন্দেহ আছে মনে হয় না? ইসলামের সুদ হারাম বলেন না, যুবকরা বলেন ইসলামের সুদ হারাম। আরো জোরে বলেন ইসলামের সুদ হারাম। আরো জোরে বলেন ইসলামের সুদ হারাম। যে সুদ খায় তার উপর আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপর আল্লাহর লানত, যে সুদের সাক্ষী থাকে তার উপর আল্লাহর লানত, যে সুদের সহযোগিতা করে তার উপর আল্লাহর। আমাদের দেশে শান্তি কেমনে হবে ভাই? ঘরে ঘরে সুদ। এখন তো সুদের নাম বদলাই দিছে, এখন নাম তো ইন্টারেস্ট। এখন সুদের নাম কি করে ফেলেছে? শুনেন, মুসলমানরা পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত, আজকে কোনো সন্দেহ নাই। যে মুসলমান পৃথিবীতে 1400 বছর রাজ করেছে, চিন্তা করেন, যে মুসলমানদের ভয়ে বাইজেন্টাইন কাঁপত, যে মুসলমানদের ভয়ে ইউরোপ কাঁপত, যে মুসলমানদের ভয়ে তাতাররা কাঁপত, তাতারদেরকে মানুষ মনে করতো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। তো তাতাররা যখন কোনো শহর জয় করত, সব কিছু ধ্বংস করে ফেলতো, মানুষ সব মেরে ফেলতো। তো তাতাররা যখন কোনো শহরে যেত, মানুষ মনে করতো এই ইয়াজুজ মাজুজ আসতেছে, এদেরকে কেউ পরাজিত করতে পারবে না, আগে শহর খালি করে চলে যেত। সেই তাতারদেরকে নাস্তা নাবুদ করেছিল কারা? সেই তাতারদেরকে নাস্তা নাবুদ করে দিয়েছিল মুসলমানরা। আপনারা তৈমুরলঙ্গের কথা শুনেছেন। তৈমুরলঙ্গ হলো হালাকুখার নাতি, সম্ভবত বংশধর। হালাকুখার গল্প আমরা শুনি না, বাগদাদ বংশের তাতার মঙ্গল। তো মঙ্গলদেরকে মুসলমান বানিয়ে ফেলেছিল মুসলিমরা। সেই জাতি আজকে পৃথিবীতে বিড়াল হয়ে যাচ্ছে, 1-2 রাষ্ট্র ছাড়া। কেন হয়েছে? কারণ কি? শুনেন, আজকে আমাদের ভিতর অনেক সিস্টেমে অনেক কিছু প্রবেশ করে ফেলা হয়েছে। তার ভিতর একটা হলো পুঁজিবাদী অর্থনীতির নামে মুসলমানদের ঘরে ঘরে সুদ প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। আর যেই দেশের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর, এই দেশের উপর আল্লাহর রহমত আসবে না গজব আসবে? যুবকদের মনে হয় সন্দেহ আছে। আচ্ছা বলেন, যে দেশের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর, আপনারা বলেন এই দেশের উপর আল্লাহর রহমত আসবে না গজব আসবে? আমাদের দেশের পুরা দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপর। বলবেন হুজুর কেমনে? একটু ব্যাখ্যা করি, বুঝেন। সহজ, অনেক ব্যাখ্যা আছে অর্থনীতির। সব দেখেন, আমাদের দেশের বাজেট আর আমাদের পার্থক্য আমি বুঝাই। আমরা যখন খরচ করি, হিসাব করি, আমার মাসে ইনকাম 15,000 উদাহরণস্বরূপ, তাহলে আমি এই 15,000-এর কি, আমার ইনকাম 15,000 ধরে আমি বলি চাউল কিনতে হবে, ডাল কিনতে হবে, তেল কিনতে হবে, ওষুধ কিনতে হবে, বাচ্চাদের খাতা দিতে হবে, কারেন্ট বিল দিতে হবে, গ্যাস বিল দিতে হবে। অর্থাৎ আমি আমার সব প্রয়োজন 15,000-এর ভিতর সীমাবদ্ধ করে ফেলি, কারণ আমার ইনকামই 15। কিন্তু বাংলাদেশের বাজেট এরকম হয় না। বাজেটে আগে আপনার ইনকাম দেখে না, আগে ব্যয় নির্ধারণ করে যে আমাদের বাজেটে এত 1,000 কোটি টাকা লাগবে। আমাদের তো এত টাকা নাই, 5,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা, তো আমাদের এত লাখ কোটি টাকা আমাদের নাই। কি করবেন? তখন ঋণ আনে। অর্থাৎ আগে তোমার ব্যয় খাত নির্ধারণ করে ফেলে যে আমাদের বাজেট হলো এত টাকা, কিন্তু আমার তো এত টাকা নাই, আমার তো ঘাটতি আছে। ঘাটতি পূর্ণ করার জন্য বিশ্বব্যাংক থেকে ঋণ আনে, ঘাটতি পূরণ করার জন্য বিভিন্ন সংস্থা থেকে ঋণ আনে, অনেক দেশ থেকে ঋণ আনে। এই যে ঋণগুলো আনে, আপনারা বলেন এটা সুদ সহ না সুদ ছাড়া? এই যে রাষ্ট্রীয় সুদ, আমি বাংলাদেশের নাগরিক কি নাগরিক না? আপনি খানকায় বসে তসবিহ পড়তেছেন, গুড। আপনি মসজিদে পড়াচ্ছেন, খুবই ভালো কাজ। আপনি ভাড়া রবিলা বল হাল্লা রুটি খাচ্ছেন, খান, কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্র যে সুদভিত্তিক ঋণ আনতেছে, আপনি খানকার যত বড় পীর হন মিয়া, আর আপনি যত বড় শায়েখ হন, আপনি যত বড় ইসলামিক স্কলার হন, রাষ্ট্র যে সুদ দিয়ে বিশ্বব্যাংক থেকে ঋণ আনতেছে, চীন থেকে ঋণ আনতেছে, আমেরিকা থেকে ঋণ আনতেছে, এই সুদের ভাগ আপনার মাথায় আছে না নাই?
অনেকে বলে হুজুর পৃথিবীর অর্থনীতি এরকম দাঁড়িয়ে গিয়েছে, এখন সুদ ছাড়া অর্থনীতি কেমনে চলবে? আমরা বলি ওয়াজ করা লাগবে না, কেমনে চলবে এটার সবচেয়ে বড় প্রমাণ আফগানিস্তান। আফগানিস্তান দাঁড়াচ্ছে না। ওরে আল্লাহ রে, আজকে তো গতকালকে আফগানিস্তান বিজয় দিবস গেল 15 ডিসেম্বর 2021 সালের 15 ডিসেম্বর। এটা মুসলমানদের একটা ঐতিহাসিক বিজয়ের দিন। এটা অনেকের পছন্দ হবে না, কারণ আমাদের প্রজন্ম তো ফুটবলে মত্ত। 2021 সালের 15 আগস্ট আমেরিকা বিদায় নিয়েছিল, আফগানিস্তানে কালেমার পতাকা বিজয় হয়েছিল। আমরা খুশি না বেজার? যদি বলেন না হুজুর আমি খুশি না, তো তুমি আপনি মুনাফিক। আমাদের দেশে একদল আছে পৃথিবীর কোথাও মুসলমানদের বিজয় এরা সহ্য করে না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করে। 2021 থেকে আজকে 2026 5 বছর হলো। পৃথিবীর মূলরা মনে করেছিল দূর মোল্লা মৌলবীরা ক্ষমতা নিছে, এদের তো রিজার্ভ নাই, টাকা নাই, এদেরকে কেউ স্বীকৃতি দেয় না। এরা খাবারের জন্য ভিক্ষার থলে নিয়ে আসবে, ডলারের জন্য ভিক্ষার থলে নিয়ে আসবে, পোশাকের জন্য ভিক্ষার থলে নিয়ে আসবে। শুনেন, কসম আল্লাহর, যাদের সাথে আল্লাহ আছেন এদেরকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। যাদের সাথে আল্লাহর রহমত থাকবে এদেরকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। আফগানিস্তান দেখিয়ে দিয়েছে, জাতিসংঘ থাকুক না থাকুক, নেটো থাকুক না থাকুক, ওআইসি থাকুক না থাকুক, স্বীকৃতি থাকুক না থাকুক, কোনো মুসলিম রাষ্ট্র দূতাবাস প্রতিষ্ঠা করুক না করুক, কেউ তাদের সাথে ব্যবসা করুক না করুক, কেউ তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেখ না দেখ, যাদের সাথে আল্লাহ আছেন তাদের উন্নতি পৃথিবীর কেউ টেকিয়ে রাখতে পারবে না। যাদের সাথে আল্লাহর রহমত আছে তাদের উন্নতি পৃথিবীর কেউ দমিয়ে রাখতে পারবে। তো আমি অনেক সময় বলি আফগানিস্তান থেকে পালাবদল শুরু হয়েছে, পালাবদল উল্টো স্রোত শুরু হয়েছে। এখন বাংলাদেশে এই ওয়াজগুলো মানুষ পছন্দ করে না, বুঝছেন? এখন আমি যদি মনে করেন আল্লাহর জন নবীরে দিয়া, আল্লাহ গেলেন গাইব হইয়া, রাসূলের জন খাজায় পাইয়া, খাজায় ঘুমায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, যুবকরা বলবে হুজুর কিন্তু ওয়াজ করছে, সেই ওয়াজ হয়েছে কিন্তু আজকে। শোনেন যুবকরা, আফগানিস্তান থেকে পালাবদল শুরু হয়েছে। এই মানব রচিত তন্ত্র মন্ত্র ইনশাআল্লাহ বঙ্গোপসাগরে ভাসিয়ে দিব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। এই পৃথিবীর প্রান্তে প্রান্তে সুদ ভিত্তিক অর্থনীতি আফগানিস্তান থেকে যেমন বিদায় নিয়েছে, এই বাংলাদেশ থেকে সুদ ভিত্তিক অর্থনীতি, আব্রাহাম লিঙ্কনের রাষ্ট্রনীতি, ব্রিটিশের বিচার ব্যবস্থা, ব্রিটিশের শিক্ষা ব্যবস্থাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে আজ থেকে 1400 বছর আগে মুস্তাফা কামলিওয়ালা ইমামুল আম্বিয়া দু জাহানের বাদশা আমাদেরকে যে আদর্শ দিয়ে গিয়েছেন, আমাদেরকে যে ইসলাম দিয়ে গিয়েছেন, আমাদেরকে যে শরিয়া দিয়ে গিয়েছেন, সেই শরিয়া এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছেন না? প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। এটাই হলো সবচেয়ে বড় ইশকে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য দান শহীদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য দান শহীদ করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ভাই কিপটামি করেন না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। বুঝলাম না, আমি দেবিদ্বারের যুবকরা এরকম আমি তো জানি না। হ্যাঁ, একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এটা আমাদের পাওয়ার, বুঝছেন? একটা ঘটনা বলি, শুনেন। উহুদ যুদ্ধে আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। আজকে আমরা ইসলামকে মিঠা বানাই ফেলছি, যে ইসলাম মানেই খাওয়া, মিষ্টি খাবো, জিলাপি খাবো, খিচুড়ি খাবো, বিরিয়ানি খাবো, কোনো কষ্ট নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান শহীদ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে শিরস্থানের লোহা প্রবেশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছেন। উহুদ পাহাড়ে এই গুহা এখনো আছে। ওই গুহার পাশে কাউকে যাইতে দেয় না, সৌদি গভর্নমেন্ট এটাকে ঘেরাও দিয়ে রেখেছে। তখন উহুদ যুদ্ধে কুরাইশের লিডার ছিলেন আবু সুফিয়ান, তখনও তিনি মুসলমান হননি। তিনি যখন যুদ্ধের ময়দানে আসলেন,
আশা দেখলেন মুসলমানদের কাউকে দেখা যায় না, কেউ নাই। তো স্বাভাবিকভাবে ভাই আমাদের দেশের পোলাপান মনে করেন কেউ ব্রাজিল সাপোর্ট করে, আরেকজন আর্জেন্টিনা সাপোর্ট করে। আর্জেন্টিনা ভাই কি এখানে খুব খুশি আপনি, বুঝলাম না, একটা উদাহরণ দিচ্ছি, দাঁড়ান সবর। তখন দেখা যাচ্ছে একজনে একদল সাপোর্ট করে, আরেকজন আরেক দল সাপোর্ট করে। এখন তার পছন্দের দল বিজয়ী হলে সে ওরে নিয়ে টিটকারি মারে না, মারে। এগুলা নিয়ে মারামারি করে আমাদের দেশে। বলবে হুজুর খেলাধুলায় ধর্ম আনবেন না, আমাদেরকে ওয়াজ করে হুজুর খেলাধুলায় ধর্ম টানবেন না। রাজনীতিতে গেলে বলবে রাজনীতিতে ধর্ম টানবেন না। ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় গেলে বলে হুজুর এখানে ধর্ম টানবেন না। রাষ্ট্র পরিচালনায় গেলে বলে হুজুর এখানে ধর্ম টানবেন না। তাহলে ধর্ম টানবো কোথায়? খালি বিয়েতে? তাহলে ধর্ম আসছে কি খালি নামাজ পড়ার জন্য? না, ধর্মে যেমন নামাজ আছে, ধর্ম যেমন রোজা আছে, ধর্মে যেমন হজ আছে, ধর্মে যেমন জাকাত আছে, সেই ধর্মের রাজনীতি আছে, রাষ্ট্র পরিচালনাও আছে। আবু সুফিয়ান যখন আসলেন, এসে দেখেন কেউ নাই। মুসলমানরা তো মানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উনি ডাক দিচ্ছেন, আইন আবনু আবি কুহাফা, বুখারী শরীফে আপনার কিতাবুল মাগাজিতে আসছে, ইবনে আবি কুহাফার ছেলে আবু বকর কোথায়? আবু বকর কোথায়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই ডাক শুনছেন দাঁড়িয়ে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর থামো, জবাব দেওয়ার দরকার নাই। যখন আবু সুফিয়ান আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম ধরে ডেকেছেন, উত্তর নাই। তখন তিনি আবার ডাক দিয়েছেন, আইনা ওমর ইবনুল খাত্তাব, ওই খাত্তাবের বেটা ওমর, তুমি না অনেক বড় বাহাদুর। উমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় বাহাদুর! হিজরতের সময় দারুন নাদওয়া গিয়ে বলছেন আসসালামু আলাইকুম। সাহাবা একরাম হিজরত করেছেন গোপনে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা গুড়া নিয়ে দারুন নাদওয়া গিয়ে বলেন আসসালামু আলাইকুম, আই উইল গো টু মদিনা, আমি মদিনায় যাচ্ছি, কারণ বাপের ক্ষমতা থাকলে রাস্তায় বাধা দিয়েন। তিনি কে? ওমর। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা এত জালিলুল কদর সাহাবী ছিলেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নাম ধরে যখন ডাক দিছে, আপনি চিন্তা করেন ওনার অবস্থা তখন কি হবে। আল্লাহ রাসূল বলেন, ওমর শান্ত হও। আবু সুফিয়ানের সাহস তখন আরো বেড়ে গেছে। বলেন, আইন ইবনু আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ওমরকে থামান। না, আবু সুফিয়ান দেখলেন কিরে, তিনজনে ডাকলাম কেউই উত্তর দেয় না। তখন তিনি বলছেন, উলু হুবাল। উলু মানে জয় হুবাল, আমরা বলি না জয় অমুক। আপনি বলেন না? ও আচ্ছা, শুনেন, উলু হুবাল মানে হুবালের জয় হোক। উলু মানে সবচেয়ে বড়, সমুন্নত হোক, উঁচু হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর এত করে আমাদেরকে ডাকছে, ধৈর্য ধরছি, আর তো ধৈর্য ধরা যায় না। জমিন কার? সন্দেহ আছে না? জমিন কার? জুড়ে বলেন, যুবকরা বলেন, জমিন কার? আসমান, সূর্য কার? চন্দ্র কার? আকাশ কার? রিজিক কার? হাত কার? সবকিছু যদি আল্লাহর হয়, বিধান চলবে কার? বিধান চলবে আব্রাহাম লিঙ্কনের? ধর্মনিরপেক্ষতা। বিধান চলবে কার? হুকুম চলবে কার? আদেশ চলবে কার? তো সে যখন বলেছে উলু হুবাল, উমর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর দাঁড়াও, দাঁড়িয়ে বলো, পৃথিবীতে হুবাল বড় না, সূর্য বড় না, মূর্তি বড় না, রাম বড় না, ভারত বড় না, আমেরিকা বড় না, ওমর বড়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলার সুর তো সুবহানাল্লাহ, পুরা উহুদ পাহাড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার সুর ছড়িয়ে পড়েছে। না, আবু সুফিয়ানের তো মাথা খারাপ। তখন উনি বলতেছেন ওমরকে, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। ও ওমর, আমাদের তো উজ্জা মূর্তি আছে, তোমাদের তো উজ্জা মূর্তি নাই। উজ্জা মূর্তি কি খাবে না কি? কোনো কাজে তো থাকবে না।
ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন বলেছে লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের উজ্জা মূর্তি নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ওমর তুমি বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আমাদের অভিভাবককে, জোরে বলেন না, আমাদের অভিভাবককে, তোমাদের কোনো আল্লাহ তোমাদের অভিভাবক না। যে কথা বলছিলাম ভালো করে, যাকাত থেকে আসছে, কথা চলে গেছে আরেক দিকে। ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। বলেন, ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। আচ্ছা দেখেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আতুজ যাকাত, যাকাত দেন। মনোযোগ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আতুজ যাকাত, যাকাত দেন। মনোযোগ, তাওয়াজ্জুহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আতুজ যাকাত, যাকাত দেন। প্রশ্ন হলো কিসের যাকাত দিব? মনোযোগ, কোন জিনিসের যাকাত দিব? কোন জিনিস কতদিন থাকলে যাকাত দিব? কোন জিনিস কতটুকু থাকলে যাকাত দিব? কি হিসাবে যাকাত দিব? আল্লাহ তাআলা আর ব্যাখ্যা করেননি। আল্লাহ তাআলা আর ব্যাখ্যা করেননি। আল্লাহ তাআলা বলেছেন আতুজ যাকাত, যাকাত দেন। কিন্তু কোন জিনিসের যাকাত দিব? কোন জিনিস কতটুকু থাকলে যাকাত দিব? কোন জিনিস কতটুকু থাকলে যাকাত দিব? কোন জিনিসের কত পার্সেন্ট থাকলে যাকাত দিব? আল্লাহ তাআলা ব্যাখ্যা করেননি। আল্লাহ তাআলা বলেছেন আতুজ যাকাত, যাকাত দেন। কোন জিনিসের যাকাত দিব, কোন জিনিস কতটুকু থাকলে যাকাত দিব, কতদিন থাকলে যাকাত দিব, কত পার্সেন্ট যাকাত দিব, বিস্তারিত ব্যাখ্যা করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার নাম সুন্নাহ। বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার নাম সুন্নাহ। বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার নাম সুন্নাহ। এখন বলেন, কোন বিধান যদি কোরআনে আসে এটা আমরা মানি কি মানি না? কথা বলেন। কোন জিনিস কোরআনে, মদ খাওয়া, সন্দেহ আছে মনে হয় না? তাহলে বলেন, যুবকরা বলেন, মদ খাওয়া, গাঁজা খাওয়া, জুয়া খেলা, সন্দেহ আছে? আল্লাহ কোরআনে বলেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আজকে কতভাবে আমাদের যুবকদেরকে জুয়া দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। লটারির নামে জুয়া আমাদের দেশে আছে না নাই? খেলার নামে জুয়া আমাদের দেশে আছে না নাই? এই যে এক একটা বিশ্বকাপ আসে, এক একটা টুর্নামেন্ট আসে, আর আমাদের গ্রামের একদম নিভৃত গ্রামের 4 স্টল পর্যন্ত জুয়া ছড়িয়ে যায়। বলবেন জুয়া কেমনে ছড়ায়? আমি আপনাদেরকে উদাহরণ দিই। ভাই বলেন তো আজকে কে জিতবে? ব্রাজিল জিতবে না, আজকে ব্রাজিল হারবে। বাজি ধরেন, ব্রাজিল জিতলে 500, হারলে 500। বলেন তো আজকে কে গোল দিবে? অমুকে গোল দিবে না, না দিবে, ধরেন বাজি। আজকে কে কত রান করবে? অমুক সেঞ্চুরি করবে, না ধরেন বাজি। আজকে কে কত উইকেট পাবে? ধরেন বাজি। আচ্ছা বলেন, এইভাবে যে বাজি ধরে, এটা জুয়া কি জুয়া না? বড়রা ক্যাসিনো খেলে আর ছোটরা গ্রামের চা স্টলে টুর্নামেন্টের নামে বলে বলে বাজি ধরে। যেই দেশের রাজধানীতে থাকে ক্যাসিনো, ক্লাবে থাকে ক্যাসিনো, আর 4 স্টলে থাকে বলে বলে জুয়া। আপনারা বলেন, এই দেশের উপর আল্লাহর রহমত আসবে না গজব আসবে? দেখেন আমাদের দেশে বুঝেন, এখানে যদি কেউ গাঁজা খায় পুলিশ ধরে নিবে। দেবিদ্বারে কেউ যদি মদ খায় পুলিশ ধরে নিবে। আপনাদের এই ব্রিজের নিচে কেউ যদি গিয়ে ইয়াবা খায় পুলিশ ধরে নিবে। ঢাকা শহরে ক্লাবের নামে সারা রাত ব্যাপী মদ খায় প্রশাসনের অনুমতিতে। এই ধরনের তামাশা আমাদের দেশে আছে না নাই? আল্লাহ রহমত কেমনে আসবে বলেন আমারে? দেশ ভেসে যাচ্ছে মদে, দেশ ভেসে যাচ্ছে নেশায়, দেশ ভেসে যাচ্ছে সুদে, দেশ ভেসে যাচ্ছে দুর্নীতিতে। আর আপনি শুধু খানকায় বসে তাসবিহ দানা টিপলে হবে না ভাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর সংশোধন করেছেন, সমাজ সংশোধন করেছেন, রাষ্ট্র সংশোধন করেছেন। ঘর থেকে নিয়ে রাষ্ট্র সবকিছু যখন পরিপূর্ণ ইসলাম এসেছে, আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি।
ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। সুতরাং মুসলমান, রবিউল আউয়াল মাস চলে, দীপ্ত শপথ নেন, ঘর থেকে রাষ্ট্র সব জায়গায় নবীর আদর্শ বাস্তবায়ন করার মেহনতে থাকবো ইনশাআল্লাহ। এই 3-4 জনে বলছেন ইনশাআল্লাহ। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহরে হাজির নাজির রেখে বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাই তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তাহলে বলেন, মদ খাওয়া হালাল না হারাম? আছে কোথায়? কোরআনে। আচ্ছা, এবার আপনাদেরকে আরেকটা মাসালা বলি, দেখি দেবিদ্বারের মানুষ জানেন কিনা, একটু পরীক্ষা করি। আপনারা বলেন তো, কুত্তার গু খাওয়া হালাল না হারাম? একমত সবাই? সবাই একমত? বলেন তো, কুত্তার পায়খানা খাওয়া হালাল না হারাম? বান্দরের পায়খানা খাওয়া হালাল না হারাম? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? সাপ খাওয়া হালাল না হারাম? কুত্তার গু খাওয়া হারাম, কোরআনের কোথাও নাই। এরপরে মনে করেন, বান্দরের পায়খানা খাওয়া হারাম, কোরআনের কোথাও নাই। ইঁদুর খাওয়া হারাম, কোরআনের কোথাও নাই। আছে কোথায়? হাদিসে। বলেন আছে কোথায়? এখন যারা বলে হাদিস মানি না, বলবেন কুত্তার গু খাইতে হইব। তাহলে বলেন, হাদিসে যদি কোনো জিনিস হারাম প্রমাণিত হয়, এটা আমরা মানি কি মানি না? যুবকরা বলেন, বলবেন হুজুর এই ওয়াজ কেন করতেছেন? সেটা পরে বলবো, মূল ওয়াজে চলে আসছি। বলো, তাহলে বলেন, হাদিসে যদি কোনো জিনিস হারাম হয়, সেটা হারাম কি হারাম না? যুবকরা কথা বলতে হবে, সেটা হারাম কি হারাম না? হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনান আবি দাউদে হাদিস আসছে। আমি যে বর্ণনা পড়ছি, এটা খতিবে বাগদাদি আল কিফায়াতে এনেছেন। আল্লাহ রাসূল বলেন, আমি ভয় করছি আমার উম্মতের উপর কিছু মানুষ এমন বের হবে, মুত্তাকিউন আলা আরিকাতি, যারা বড় বড় চেয়ারে বসে থাকবে, বলবে বাইনানা কিতাবুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর কিতাব আছে, আমাদের মধ্যে ফামা ওয়াজাদনা ফি হালাল, আমরা কোরআনে যেটাকে হালাল পাবো ওইটাই মানবো, কোরআনে যেটাকে হারাম পাবো ওইটাই মানবো, এর বাইরে কিচ্ছু মানবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আলা ইন্নামা হাররামা রাসূলুল্লাহ ফাহুয়া মিসলু মা হাররামাল্লাহ। মনোযোগ, আলা ইন্নামা হাররামা রাসূলুল্লাহ, তাওয়াজ্জু, ফাহুয়া মিসলু মা হাররামাল্লাহ। আল্লাহ তাআলার কোরআনে যদি কোনো জিনিস হারাম প্রমাণ হয়, সেটা যেমন হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যদি কোনো জিনিস হারাম প্রমাণ হয়, সেটাও তেমন। যুবকরা বলেন, সেটাও তেমন। জোরে বলেন, জোরে বলেন, সেটাও তেমন। আরো জোরে বলেন, সেটাও তেমন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি কেউ না মানে, আপনারা ফতোয়া দেন, তার ঈমান থাকবে? যেমন একটা আছে, আমি জানি হারাম, গুনাহ করে ফেলেছি, জিনা করা হারাম, আমি করে ফেলেছি, জানি হারাম, কবিরা গুনাহ হবে, ঈমান যাবে না। মদ খাওয়া হারাম, আমি জানি, খেয়ে ফেলেছে কেউ, ঈমান যাবে না, কবিরা গুনাহ হবে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। আবার আল্লাহ কিয়ামতের দিন চাইলে তওবা ছাড়াও তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু কেউ মদ খাচ্ছে কিন্তু মনে করে হালাল, কেউ জিনা করছে মনে করে হালাল, কেউ সুদ খাচ্ছে মনে করে হালাল, তো ইসলামের অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে, আবার বলি, ইসলামের অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে, আবার বলি, ইসলামের অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে, হালাল মনে করার সাথে সাথে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এতক্ষণ আমার আলোচনা আপনারা আশা করি বুঝেছেন। আমার আলোচনার বিষয় হলো, আমরা কোরআনও মানি, সুন্নাহও মানি। আমার এতক্ষণ আলোচনার মূল বিষয় ছিল, আমরা কোরআনও মানি, হাদিসও মানি, সুন্নাহও মানি। আমাদের দেশে দেখবেন কয়েকটা জিনিস পশ্চিমা সংস্কৃতির নামে আমাদের দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই পশ্চিমা সংস্কৃতির ভয়াবহতা বুঝাতে গিয়ে একটা হাদিস বলি, তাহলে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কয়েকটা জিনিসের ভয় করে গিয়েছেন আমাদের ব্যাপারে। তার ভিতরে একটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিম ওয়া যিরাআম বিযিরা' হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমুহু ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভয় হচ্ছে। কি ভয় হচ্ছে? লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিম ওয়া যিরাআম বিযিরা'। আমার উম্মাহ, আমাদের পূর্বে যারা পৃথিবীতে দুনিয়াতে ছিল, ইহুদি এবং খ্রিস্টান,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন। যে আমার উম্মাহ এমন একটা সময় আসবে, কোরআন বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে, সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে, ইসলামের আদর্শ বাদ দিয়ে, ইসলামের শাশ্বত সমুন্নত বিজিত আদর্শ বাদ দিয়ে উম্মাহ কি করবে জানেন? উম্মার যুবকরা কি করবে জানেন? উম্মার নারীরা কি করবে জানেন? উম্মাদের সদস্যরা কি করবে জানেন? উম্মাহ কোন পথে চলবে জানেন? উম্মার গন্তব্য কোথায় হবে জানেন? উম্মার পথ চলা কোন রাজপথে হবে জানেন? নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরা। উম্মাহ কোরআন বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে, সাহাবী বাদ দিয়ে, জান্নাতের পথ বাদ দিয়ে প্রত্যেকটা কদমে কদমে নবী বলেন শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন। নবী বলেন উম্মাহ প্রত্যেক কদমে কদমে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টানের অনুসরণের মাত্রা কতটুকু হবে? আল্লাহ নবী বলেন হাত্তা লাউ সালাকু ফি জুহরি দাব্বিন। ইহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তে প্রবেশ করে, আচ্ছা আপনারা বলেন সাপের গর্তে প্রবেশ করলে সাপে কামড় দিবে কি দিবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার গর্তে পেশাব করতে নিষেধ করেছেন, কারণ রাস্তার গর্তে বিষাক্ত প্রাণী থাকতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার গর্তে প্রবেশ করতে নিষেধ, পেশাব করতে নিষেধ করেছেন। আমাদের নবী কত মহান নবী, বলেন না সুবহানাল্লাহ। কেমনে পেশাব করবে এটাও তিনি শিখিয়েছেন, কেমনে ইস্তেঞ্জা করবে এটাও তিনি শিখিয়েছেন, কেমনে গোসল করবে এটাও তিনি শিখিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কেমনে পেশাব করবে এটাও যেমন শিখিয়েছেন, কেমনে রাষ্ট্র চালাবো এটাও তেমন শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তে প্রবেশ করে, লা সালাকতুমু, মুসলমানরা পিছনে পিছনে দৌড়ে 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 দৌড়ে, মানে ইহুদি খ্রিস্টানরা এতটা অন্ধ অনুসরণ করবে, চুপ বুঝে গিয়ে মুসলমানরাও সাপের গর্তে প্রবেশ করবে, ডানে বামে থাকাবে না, কারণ তাদের কিবলা হয়ে যাবে তখন ইহুদি খ্রিস্টানরা। আজকে আমাদের যুবকদেরকে দেখেন, কোথাকার কোন লোক ছেঁড়া প্যান্ট পরছে, এক সপ্তাহের মধ্যে ঢাকা সয়লাভ, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। এই সমস্ত প্যান্ট আমাদের দেশে নাই। আপনাদের কুমিল্লায় না থাকুক, আমার সিলেটে আমি নিশ্চয়ই দেখছি। ইহুদি খ্রিস্টান একজন এভাবে চুল কাটছে, যেভাবে চুল কাটে সাথে সাথে সেলুনে গিয়ে বলে নেইমার কাটিং দেন, সেলুনে গিয়ে বলে মেসি কাটিং দেন, রোনালদো কাটিং দেন। আমাদের দেশে আছে না নাই? দেখেন 1400 বছর আগে নবী বলে গিয়েছেন যে ইহুদি খ্রিস্টানদের এত অন্ধ অনুসরণ করবে মুসলমান, যে এরা যদি সাপের গর্তে প্রবেশ করে মুসলমানও সাপের গর্তে প্রবেশ করবে। আজকে পোশাকের ক্ষেত্রে মুসলমান, ইহুদি খ্রিস্টান মহিলারা যদি প্যান্ট শার্ট পরে, মুসলমান মহিলারা প্যান্ট শার্ট পরে। ইহুদি খ্রিস্টান পুরুষেরা যদি সালোয়ার কামিজ পরে, মুসলমান পুরুষেরা সালোয়ার কামিজ পরা অলরেডি শুরু করে দিছে। এখন রাস্তা দিয়ে হাঁটা বেটা না বেটি পার্থক্য করা যায় না। আরে ভাই, বেটা না বেটি পার্থক্য করবে। এখন ট্রান্সজেন্ডারের ফিতনা আমাদের দেশে আসছে, পুরুষ মহিলা হয়ে যাচ্ছে। আচ্ছা, যার দাড়ি উঠে, কথা পুরুষের মতো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুরুষের মতো, আচ্ছা বলেন যাকে, আচ্ছা যুবকরা বলেন, যাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, যাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান দেশে মহিলা হতে পারবে? মহিলাদের গর্ভে আল্লাহ তাআলা সন্তান দেন। যে পুরুষ সে সারা দুনিয়ার অপারেশন করে, তার পেটে বাচ্চা নিতে পারবে? আর যাকে আল্লাহ মহিলা বানিয়েছেন, সে সারা জীবনের অপারেশন করে পুরুষ হতে পারবে? আজকে আমাদের দেশে তামাশা দেখছি, তামাশা। ডাকেশ্বরী মন্দিরে আপনারা দেখেছেন ট্রান্সজেন্ডার বিয়ে হয়েছে। আমি এই গত শনিবারের আগের শনিবার নোয়াখালীর মহাসমাবেশে বলেছিলাম 2024-এর বিপ্লব ট্রান্সজেন্ডারের বিয়ে দেখার জন্য হয় নাই। পুরুষ মহিলা হয়ে যাবে, মহিলা পুরুষ হয়ে যাবে, শরীফ থেকে শরীফা হয়ে যাবে, শরীফা থেকে শরীফ হয়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। ওই পশ্চিমাদের বিকৃত ট্রান্সজেন্ডার বাংলাদেশে যদি কেউ প্রমোট করতে চায়, পশ্চিমাদের বিকৃত ট্রান্সজেন্ডার বাংলাদেশে কেউ যদি প্রতিষ্ঠা করতে চায়, পশ্চিমাদের ট্রান্সজেন্ডার বাংলাদেশে যারা প্রতিষ্ঠা করতে চাইবে, পশ্চিমাদের ট্রান্সজেন্ডার বাংলাদেশে যারা প্রমোট করতে চাইবে, বাংলাদেশের তাওহীদি জনতা তাদের সাথে আরেকটা যুদ্ধ করবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ।
তামসা করেন বাংলাদেশে। এই বাংলাদেশ আমরা কারো কাছে বর্গা দেই নাই। বলেন এই বাংলাদেশ কারো বাপের কাছে আমরা বর্গা দেই নাই। বাংলাদেশ কারো মায়ের কাছে আমরা বর্গা দেই নাই। বাংলাদেশ কারো নেতার কাছে আমরা বর্গা দেই নাই। বাংলাদেশ কারো নেত্রীর কাছে আমরা বর্গা দেই নাই। ক্ষমতার নামে যারা ইসলামের দিকে আঙ্গুল তুলবে, শরিয়ার দিকে আঙ্গুল তুলবে, সেই আঙ্গুল ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? এখন দেখেন আমাদের দেশে এই তামাশা আছে না নাই? আমাদের দেশে বলেন এই তামাশা আছে না নাই? প্রত্যেক সামাজিক ভাবে এদেরকে বয়কট করবেন। আপনাদের এলাকায় যদি দেখেন মহিলা হঠাৎ পুরুষ হয়ে গেছে, অথবা পুরুষ যদি দেখেন হঠাৎ মহিলা হয়ে গেছে, সুজা পাবনা পাগলা করে পাঠাবেন। আপনাদের টাকা পয়সা আছে আমি জানি, আর যদি দেখেন ভাড়া নাই আমারে বলেন, আমি দিব ইনশাল্লাহ। না আপনাদের টাকা আছে ভাড়া দিতে পারবেন আমি জানি, এটা দুষ্টামি করে বললাম, এটা এক্সপান্স। তাহলে বলেন এই যে পশ্চিমাদের যত সংস্কৃতি আছে, সুবহানাল্লাহ। আপনি দেখেন এখন ওই পশ্চিমাদের পুরুষরা কানে দুল পরে, মুসলমান পুরুষরা কানে দুল পরে না, এখানে টেটো করে শরীরে টেটো। আয় হায় হায়, আমাদের যুবকদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আস্তে আমিন বলেন, জোরে বলেন, আমাদের যুবকদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। কত ধরনের কুসংস্কার আজকে আমাদের সমাজে ভরে গেছে। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, মূল কথাটা বুঝেন। এই পশ্চিমাদের অনেক বিকৃত সংস্কৃতি যেগুলো ইসলাম সমর্থন করে না, এগুলো আজ আমাদের দেশে প্রমোট করা হচ্ছে, অথচ এটা ইসলামী শরিয়া সুসাব্যস্ত হারাম। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনারা ফতোয়া দেন আগে, তারপর আমি দলিল দিব কয়েকটা। আপনারা বলেন তো বাজনা হালাল না হারাম? কারো সন্দেহ আছে? অনেকে বলে হুজুর কি বলে জান, একজনে তো আমারে চ্যালেঞ্জ দিছে। কি চ্যালেঞ্জ দিছে জানেন? যে এই লোক বেশি কথা বলে, বলতেছে আপনি কোরআন শরীফ থেকে একটা আয়াত দেখান যে আল্লাহ বলেছে আল মিজমার হারাম। যে কোরআনুল কারীমের একটা আয়াত দেখান যে আয়াতে আল্লাহ বলেছেন বাজনা হারাম, আল মিজমার হারাম এই শব্দে কোরআনের কোনো আয়াত নাই। আচ্ছা আমি কিছুক্ষণের জন্য, কোরআনে আসে অবশ্যই বাজনা হারাম, কোরআনে আছে আছে, কিন্তু আপনি সমস্যা হইল আপনি যদি ইবলিসের চশমা দিয়ে তালাশ করেন তাহলে কোরআনুল কারীমে আপনি বাজনা হারাম এটা পাবেন না। আপনি যদি ইবলিসের চশমা খুলে ইবনে আব্বাসের চশমা লাগান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর চশমা লাগান, ইবলিসের চশমা খুলে যদি সাহাবা ইকরামের চশমা লাগান, কোরআনেই পেয়ে যাবেন। আচ্ছা কিছুক্ষণের জন্য ধরে নিলাম কোরআনে নাই, কিছুক্ষণের জন্য ধরলাম। আচ্ছা আপনারা বলেন আমাদের কাছে দলিল শুধু কোরআন না হাদিস? আমি আবার বলি, কিছুক্ষণ আমি আগে বলেছি কোরআনে আছে, আপনি পাবেন না। কেন পাবেন না? কারণ আপনি যে চশমা দিয়ে তালাশ করছেন, ওই চশমা তখন সাহাবায়ে কেরামের চশমা না, এটা আপনি পড়েছেন মিস্টার ইবলিস। তো মিস্টার ইবলিসের চশমা দিয়ে আপনি পাবেন না। আপনি লাগান না ইবনে মাসউদের চশমা, আপনি লাগান ইবনে আব্বাসের চশমা, আপনি লাগান সাহাবায়ে কেরামের চশমা, ইবনে ওমরের চশমা, কোরআনেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ধরে নিলাম কিছুক্ষণের মধ্যে ধরে নিলাম যে কোরআনে নাই, এজন্য আপনি হারাম মানতে চাচ্ছেন না, ঠিক আছে। তাকে আপনি কি করবেন? সাপ নিয়ে যাবেন, সাপ। যে বলবে বাজনা হারাম কোরআনে নাই, একজন তো সংসদে বলেছে, আমি কুতুবে সিত্তা তিরমিজি মিশকাত পড়েছি, আমি তিরমিজি মিশকাত পড়েছি, কোথাও পাই নাই। আরে বাবা রে বাবা। আচ্ছা যাক, তাহলে আমরা কি শুধু কোরআন মানি না সুন্নাহ মানি? এখন আপনি আগে বলেন হাদিস মানি কি, হাদিস মানেন কি না? যে বলবে যে বাজনা হারাম কোরআন থেকে দেখান, তাকে আগে বলেন আপনি হাদিস মানেন কিনা এটা বলেন। যদি বলেন না আমি হাদিস মানি না, তো যে হাদিস মানে না সে তো কাফের। আর যার ঈমান নাই তার সাথে বাজনা হালাল না হারাম এটা নিয়ে আলোচনা করার দরকার আছে? যার ঈমান, যদি বলে না আমি হাদিস মানি না, তাহলে যে বলবে হাদিস মানি না, এখন দিন না রাত? কিছু মানুষের সন্দেহ আছে মনে পিচ্ছি, এখন দিন না রাত? আমার চোখে চশমা আসেনি, আমার সামনে মাইক আছে, আমি আপনাদের সামনে বসা, আপনারা আমার সামনে বসা, এগুলো সত্য না মিথ্যা? এখন যেমন রাত এটা যেমন সত্য, এখন আমি ওয়াচ করছি এটা যেমন সত্য, আপনাদের সামনে আমি বসে আছি এটা যেমন সত্য, আপনারা আমার সামনে বসে আছেন এটা যেমন সত্য,
তার থেকে বড় সত্য হলো যারা বলবে হাদিস মানি না তারা কাফের। বলেন যারা বলবে হাদিস মানি না তারা। এখন যারা বলবেন আপনি বাজনা হারাম কোরআন থেকে দেখান, তাদের কাছে প্রথমে এটা বলবেন আপনি হাদিস মানেন কিনা এটা আগে বলেন। হ্যাঁ, আপনি হাদিস মানেন কিনা এটা আগে বলেন। যদি বলেন হাদিস মানি, তাহলে কতটা হাদিস লাগবে আসেন, কতটা হাদিস আপনার লাগবে বলেন, আমার আমি বলবো। 2-3টা হাদিস বলি শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে বাজ্জারের বর্ণনা, সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার আপনারা ফতোয়া দেন যে 2 আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। আপ ফতোয়া आप लोग दिए यार, যে 2 আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, আপনারাই ফতোয়া দেন এই 2 আওয়াজ হালাল না হারাম? হারাম। এটা হলো সৌতুল মাজামির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদ্যযন্ত্র দুনিয়াতেও হারাম, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার আপনারা বলেন বাদ্যযন্ত্র হালাল না হারাম? হারাম।